মর্নিং, আমি তৃপ্তি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু করলাম প্রকৃতির কিছু দৃশ্য দেখিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। আর আজকে না কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো মা মেয়ে মিলে বেরিয়েছি একটু রাস্তায় হাঁটতে। অনেক দিন হলো আমরা রাস্তায় সকাল সকাল হাঁটতে যাই না। আসলে ঘুম থেকে উঠেই চলে যেতে হয় রান্নাঘরে, আর দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরেই কেটে যায়। তো সকালবেলা আর হাঁটা হয়ে ওঠে না। আজকে ওর বাবা একটু সকাল সকাল গেছে ডিউটিতে, তাই ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে একটু হেঁটেই আসি। আর মেয়েটাও তেমনভাবে হাঁটতে পারে না, আর বাচ্চাদের হাঁটানো খুবই দরকার। তো ছেলে ঘুমিয়ে আছে আর মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এই বাড়ির সামনে রাস্তাটা একটু হেঁটে আসবো। তবে আজকে না খুব ঠান্ডা পড়েছে, ভিতরে বেশি একটা বোঝা যায় না, কিন্তু বাইরে বেরোলে ঠান্ডাটা খুবই লাগে। তো মেয়ের কাণ্ড দেখো, কাল তো মেলায় গিয়েছিলাম আর এই গাড়িটা কিনেছিল ছেলে। তো দাদাভাই তো ঘুমিয়ে আছে, মনে মনে দাদাভাইয়ের গাড়িটা নিয়ে বেরিয়ে এসছে। যদি দাদাভাই দেখে তাহলে তো আর দেবে না। আমি বললাম গাড়িটা ফেলে দিও না, আমার কাছে দাও। তো আমার কথাটা শুনে দৌড়াচ্ছে দেখ। তবে আজ সকাল সকাল বাইরে বেরিয়ে না বেশ একটা ভালো লাগছে। কেমন নীরব পরিবেশ দেখো, আর একটা শীতল বাতাস বয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। সামনে দিয়ে কি সুন্দর ট্রেন চলে যাচ্ছে। যেহেতু ট্রেনের আওয়াজ আমরা প্রত্যেক দিনই শুনি আর ট্রেন যাওয়াটাও সবসময় দেখতে থাকি, তবু একবার দাঁড়িয়ে দেখলাম, আজ কেন জানি না একটা অন্যরকম ভালো লাগলো। তারপর কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে বাকি যে যাবতীয় কাজগুলো ছিল সবগুলোই শেষ করলাম। স্নান করাও হয়ে গেছে, আর এখন দুপুরবেলায় বসিয়েছি একটু ভাত। তরকারি রান্না করাই আছে, মানে ডাল রান্না করেছিলাম সকালবেলায় সেটাই আছে। তো দুপুরবেলায় আমাদের ওটা দিয়ে হয়ে যাবে, আর একটু ডিম ভেজে নেবো, বাস এতেই কমপ্লিট আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো এদিকে ছেলেকে এসেছিলাম একটু এক্সারসাইজ করাতে, যেহেতু ডাক্তার ওকে বলেছে এক্সারসাইজ করানোর জন্য। কাল তো ওরা গুয়াহাটি গিয়েছিল ডক্টরের কাছে, তো ডক্টর বলেছে ওর পায়ের হাড্ডিটা একটু গ্যাপ আছে, তো সেটা এক্সারসাইজ করালে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারলাম না সেটা ব্যায়াম করালে এক্সারসাইজ করলে কিভাবে ঠিক হবে। তো আমার তো টেনশন আর চিন্তা শেষ নেই। তো এইবার ডক্টর ওকে প্লাস্টার করে দেয়নি, শুধু ওই এক্সারসাইজ করাতে বলেছে আর মেডিসিন চালাতে বলেছে। এভাবে আরও 1 মাস চালাতে বলেছে, তারপর আবার হসপিটালে যেতে বলেছে। তখন ওরা আবার চেক আপ করে দেখবে যে পায়ের হাড্ডিটা কতটুকু ঠিক হলো। তো এরকম করে যে আর কতবার যেতে হবে আমি সত্যিই জানি না। আমি এখন ক্লান্ত হয়ে গেছি এই হসপিটালের চক্কর কাটতে কাটতে, রেগুলার কথা শুনতে শুনতে সত্যি আর পারা যাচ্ছে না। একটা মায়ের কাছে তার সন্তানের দামি হয়তো দুনিয়ায় আর কিচ্ছু হয় না, কিন্তু সেই বাচ্চারাই যদি অসুস্থ থাকে তাহলে এর থেকে দুঃখেরও হয়তো আর কিছু হয় না। কিন্তু কিচ্ছু করার নেই, সবটাই উপরওয়ালার হাতে, আমাদের হাতে কিছুই নেই। যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের ছেলেমেয়ের ভাগ্যটা হয়তো আমরাই লিখতাম। তো যাই হোক, এই সুখ দুঃখ নিয়েই হয়তো জীবন। ওর এক্সারসাইজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে যে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম সে খেয়ালই আমার নেই, আর ভাতটা না অনেক নরম হয়ে গেছে। এখন 2টো ডিম ভেজে নেব, আর সকালের ডাল তো আছেই, এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে। ওদিকে ওদের দুজনকে চকিতে বসিয়ে রেখে এসেছি, না জানি দুজনে মিলে কি করছে। আর আমি ডিমটা তাড়াতাড়ি করে ভেজে নিই, তারপর ওদের খেতে দিয়ে দেবো। বেলাও অনেকটা হলো, আর এই ব্যায়াম করাতে না অনেকটা সময় লেগে যায়, ওই জন্য দেরি হয়ে গেছে। না হলে ঠিক টাইম মতোই খেতে পারতাম। তো এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার ভাতটা তাড়াতাড়ি করে বেড়ে নিই, না হলে ওরা তো এদিকে পাগল হয়ে যাচ্ছে। খুব যে ভাত খায় বা খিদে সহ্য করতে পারে না এমন কিছুই নয়, সকাল থেকে শুধু একটু দুধ কর্নফ্লেক্স খেয়েই ওরা আছে। এখন আমাকে দেখেছে রান্নাঘরে আসতে, ওই জন্যই কান্নাকাটি, বাকি আর কিচ্ছু নয়। এই যে থালায় ভাত বেড়েছি দেখতে পাচ্ছ, এর থেকে আধা খাবে আর আধা ফেলে দেবে। দুজনেই এরকম করে, আর খাওয়া খুব কমই খায়, যার জন্য ওদের বডি দেখে অবশ্যই তোমরা বুঝতেই পারবে যে ওরা কতটা ক্ষুধার্ত বা কতটা করে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এদিকে আমি ডিম দিয়ে দিয়েছি, ভাতও বেড়ে নিয়েছি, এবার ডালটা দিয়ে ওদেরকে থালাটা দিয়ে আসি। আমার ঘরে সবেতেই সমস্যা। এই যে থালা দুটো দেখছো, একটা ছেলের ছিল, ও যখন ছোট ছিল তখন মা কিনে দিয়েছিল। তারপর মেয়ে যখন একটু বড় হলো, দাদাভাইকে এরকম থালায় খেতে দেখে ওরও এরকম থালা লাগবে। তারপর আর কি, বোম্বাইতে যখন গেলাম তখন মা আরেকটা থালা কিনে দিল, এখন দুজনের দুটো। এখন থালা উল্টোপাল্টা হয়ে গেছে, বোনেরটা নিয়ে নিয়েছে দাদাভাই আর দাদাভাইয়েরটা নিয়ে নিয়েছে বোন। তো এরকম করেই দুজনে ম্যানেজ করে খাচ্ছে, কিন্তু লাগবে দুজনের একই সমান সমান। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর ছেলেকে ওষুধ খাওয়াতে হবে, ওকে ওষুধটা দিয়ে দিলাম। তো ওদেরকে খাইয়ে এখন ভাবছি একটু ঘুম পাড়িয়ে দেবো। তবে ছোট ইঁদুরটা তো ঘুমিয়ে যাবে, কিন্তু বড় ইঁদুরটা ঘুমোতে চায় না। এই ছেলেটার চোখে না একদমই ঘুম নেই, কী করি বলো তো। ওকে যে কিভাবে ঘুম পাড়ে আমি সেটাই বুঝে পাই না। তারপর বিকেল হয়ে গেছে এখন,
তো ঘুমিয়েছিলাম একটু সময়, এখন চলে আসলাম রান্নাঘরে। তো মটরশুঁটি ওদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবছর ঠান্ডায় আর মটরশুঁটির কচুরি খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম এটা লাস্ট চলে যাচ্ছে ঠান্ডা, তো এবার একটু সিদ্ধ দিয়ে বানিয়ে খাবো কালকে। মটরশুঁটির পুরটা আজকে বানিয়ে রাখবো আর কচুরিটা আমি কাল বানাবো, কারণ একসাথে সবটা তো আমি করতে পারি না জানোই। ওই দেখো ছোটো ইঁদুরটাকে কোলে নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে, সেই জন্য পুরটা আজকে বানিয়ে রাখবো আর কচুরিটা কাল এক সময় বানিয়ে নেব। এখন রাতের রান্নাটা করছি, তো আজকে বানাবো শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আমি এত কষ্ট করে রান্না করি ছেলে মেয়েকে নিয়ে, কিন্তু আজ পর্যন্ত এই কষ্টের কোনো প্রশংসা পাইনি। আমাদের সমাজে বা আমাদের পরিবারে কিছু পাবলিক থাকে, তারাও আমাদের মতো এই সময়টা পার করে এসেছে, কিন্তু আমাদের কষ্টের কোনো দাম তাদের কাছে নেই। তাদের শুধু একটাই বক্তব্য, সারাদিন কি করো, রান্নাবান্না খাওয়াই তো, আর তো কোনো কাজ নেই। আর এ কথাটা যারা বলেন তারা যদি হয় আমার মতোই গৃহিণী, তাদের কি আর কি বোঝাবো বলো। তারা হয়তো কেউ একটা সময় এরকম পার করে এসেছে আর কেউ করছে, তবুও কিন্তু খোঁচা মারতে তারা পিছু পাও হয় না। তো যাই হোক, তাদের তো আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, সময়ের আগেও কেউ নয়, সময়ের পরেও কেউ নয়। যাই হোক, এদিকে আমি রান্নাবান্না অলমোস্ট শেষ করে ফেলেছি। আর আমার মেয়ে দেখো মটরশুঁটিগুলো যে নামিয়ে রেখেছিলাম সেগুলো টুকটুক করে একটা একটা করে খাচ্ছে। আর এগুলোকে ও নাম দিয়েছে বাদাম, এগুলো নাকি বাদাম। এদিকে আমার তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে, তো জল দিয়ে দিলাম আর আমাকে দেখাচ্ছে আর বলছে মা খাবে, আমি বললাম না তুমি খাও। এদিকে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে আর রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি। তারপর ছেলেকে আবার এক্সারসাইজ করাতে যাব আর চলেও এসেছি। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।